দীর্ঘ 24 বছর পর মানুষের মধ্যে মারাত্মক সাড়া পড়েছে। কারণ আসলে এই 24 বছরে 4টা পার্লামেন্ট নির্বাচন গেছে। এই 4টা নির্বাচনে দেশের মানুষ সত্যিকার অর্থে সেই নির্বাচনগুলো ছিল না, অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। আর যে নির্বাচনে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল, সে দলের নেতাকর্মীরা আমরা জেলখানায়, আমাদের নেত্রী জেলখানায়, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে, সেখানে স্বাভাবিকভাবে সে নির্বাচন কোনোদিনও অংশগ্রহণমূলক হতে পারে না, যার জন্য কোনো নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। তারপরেও বিএনপি 2008 এবং 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই দুইটা নির্বাচনেই সেভাবে মানুষের সাড়া ছিল না এবং দিনের ভোট রাত্রে হয়ে গেছে। 2014 সালে 154 জন বিনা ভোটেই এমপি হয়ে গেছে। এই যে নির্বাচন ছিল সেই নির্বাচন তো এখন মানুষ যেহেতু দীর্ঘদিন নির্বাচন মানে তো একটা উৎসব, ঈদ যেরকম আসলে বাচ্চারা পরিবারের সন্তানের আনন্দ উৎসব করে, এদেশের মানুষ 5 বছর পর যখন নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন মানুষ উৎসব মুখর হয় এবং স্টল ঘাট মাঠে মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনা, চায়ের স্টলে গরম প্রতিযোগিতামূলক পক্ষ প্রতিপক্ষের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া বা আনন্দ, একটা উল্লাস, উৎসব কোনো কিছু ছিল না। আজকে দীর্ঘদিন পর আজকে মানুষের মধ্যে মারাত্মক সাড়া পড়েছে। মানুষ অপেক্ষা আছে, মনে হচ্ছে কালকে যদি নির্বাচনটা হতো সবচেয়ে ভালো হতো। মানুষ চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন তত মানে তারা আশা করছে এবং আগামী 12 তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি মনে করি। সবাই জানে সে ভোট দেবেন আমাকে, ঠিক আছে? হ্যাঁ, সবাই ভোট দেবেন জানেন। আমি রুল করতে চালতে বলবো নাকি সবাই জানে সে ভোট।